গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আমার সিম্পল লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম যতটা পেরেছি গুছিয়ে দেখো চলে এসেছি বাজারে। তো মিস্ত্রিগুলো আমাদের 10টার দিকে আসে, মিস্ত্রি দাদাদের চাবি দিয়েই আমরা 10:30টার দিকে বাজারে এসেছি। বাজারে আজকে তেমন ভালো খুব একটা মাছ ছিল না। এদিকে দেখি একটা কাকুর কাছে কাতলা মাছ ছিল। তো মাছটার ওজন ছিল 2.5 কেজি, কিন্তু একার পক্ষে এত বড় মাছ নেওয়া তো সম্ভব না। তো অহনা বললো, দিদি তুমি আর আমি চলো দুজন মিলে ভাগ করে নিই। তো মাছটা বেশ খুব সুন্দর ফ্রেশ ছিল, কাটতেই একদম ঝরঝর করে রক্ত পড়ছে। যাই হোক, বাজার থেকে মাছটা নিয়ে আসার পরে মোটামুটি কোনো রকমে আর কি রান্নাটা বসিয়েছি। ওদিকে গেছিলাম মিস্ত্রিদেরকে দেখতে, কারণ মিস্ত্রিরা কাজ করলে একটু মাঝে মধ্যেই ওদেরকে দেখতে হয়, না দেখলে কিন্তু ওই একবার অনেক কিছু গন্ডগোল করে ফেলে আর কি। তো দেখো 4 পিস মাছ আমি ভেজে এটাকে ঝোলের মধ্যে দেবো। আর বাজারে গাটি কচু পেয়েছি, তো গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এরা দেখছি বক বক করতে করতে আসছে। এই দেখো এদের মজা দেখো। ছি 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 ছি, বইয়ের ব্যাগ। জলের গাড়ি চলে আসলো, জল দিয়ে চলে গেল, আর ওর গাড়ি বইয়ের মধ্যে ঢুকে যাবে। আজকে দুপুরে একদম লাঞ্চে সিম্পল মেনু, গাটি কচু দিয়ে তরকারি, মাছের ঝোল, আর এখানে চানাচুর টমেটো পেঁয়াজ দিয়ে দিদা একটা স্যালাড বানিয়েছে। এর আগের দিন একজন কমেন্টে আমাকে বলেছে যে দিদি তোমরা ওই চানাচুর দিয়ে যে স্যালাডটা করো, দাদাভাই যেটা করে ওটা একটু দেখিও তো। তেমন পাপারই শেখা, মানে আমি পাপার থেকেই শিখেছি। আমি বলছি রেসিপিটা, বলবো টমেটোগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নেবা, পেঁয়াজ কুচি করবা, তারপর হচ্ছে সর্ষে থাকলে সর্ষে কুচি করে নেবা, আর এক কুয়া দু করে লঙ্কা কুচি করে নিবা, তারপরে একটু চানাচুর দিয়ে লবণ দিয়ে একটু হালকা করে বিট নুন দিয়ে ওটাকে মেখে নিবা, একটু চাট মশলা থাকলে দিবা, বেশ ভালো লাগে জানো তো। আর ওটা খেলে বেশ হজম হয়, মানে ভীষণ ভালো আর কি হজম হয়। একটু লেবুর রস দিবা ওর মধ্যে, তাহলেই বানানো হয়। রান্নাঘরটা একদম ছিটানো, রান্না খাওয়া ধোয়া মাজা তো হলো। এই যে ধোয়া মাজা করেছি, এবার এই রান্নাঘরটাকে দেখো দেখো কী অবস্থা, সব ছিটিয়ে চ্যাট করছে। এখন সব মুছবো, পরিষ্কার করব। ছেলে কি করেছে দেখো, বারান্দাটার অবস্থা এই মাত্র সব গুছালাম। কত গুছাবো আর কত গোছাবো বলো। তো মোটামুটি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়ে দেখো এখন মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিয়েছি, ওদেরকে একটু চা দিতে যাব। তো আগে না ওই দাদারা দুধ চাটা খেত না, বলতো যে দুধ চা দিও না, গরমের দিকে কাজ করছি, গ্যাস অম্বল হয়ে যাবে। তো এখন মাঝে মধ্যে আমারও না সবসময় একটু লিকার চা দিতে জানি না, কেমন একটা বাদো বাদো লাগে। তো আমি এখন এই বৃষ্টি টিষ্টি পড়লে সেদিন দাদাদেরকে দুবার করে দুধ চাই দিই, মানে একবার দুধ দিই একবার লিকার দিই। আপনি কি জুতো খুলে রেখে আসলেন নাকি? আসা যাবে না গাড়ি স্লিপ করে, আমাদের লোড গাড়ি না। ও, আমাদের হালকা গাড়ি হলে আলাদা থাকে। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম আমি, সেটাই আর কি আজকে ডেলিভারি দিয়ে গেল অ্যামাজন থেকে। ভীষণ ভালো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখাবো। একটা আমার কিচেন রিলেটেড জিনিস আর কি নিয়েছিলাম। তো এখান থেকে সোজা চা নিয়ে চলে আসলাম মিস্ত্রিদের কাছে। তো আজকে আমাদের ট্যাঙ্কির ছাদ ঢালাই হচ্ছে। তো মানে অনেকজনই এসেছে, আজকে 6 জন এসেছে। সত্যি কথা বলতে বৃষ্টি বাদলের দিনে না কাজ করাটা একটু মুশকিল হয়ে যায়। জানো আমাদের বাড়ি হচ্ছে, আর আমিই জানি না যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, দিদাকে যতবারই বলি না কেন দিদা সব ভুলে যায়। তো অনেকে রিকোয়েস্ট, মানে অনেকে বলেছে যে দিদি কতদূর কী হলো একটু ডিটেলসে ভালো করে দেখিও। তো ভাবছি কালকে একটা ব্লগ বানাবো, যেটাতে পুরোপুরি সেটা বাড়ি রিলেটেডই হবে। কোনটা রুম, কোনটা মাস্টার বেডরুম, কোনটা কিচেন, কোনটা সিঁড়ির ঘর, তোমাদেরকে আর কি ডিটেলসে একটু ভালো করে দেখাবো। মানে একটাই ভিডিও করব, সেটা বাড়িরই ভিডিও হবে। তো ভালো হবে, মাঝে মধ্যে তোমাদেরও একটু দেখা হবে। আর তার সাথে আমিও তো বাড়ির ভিডিও আর এখন আর তেমনভাবে মানে শেয়ার করা হয় না বললেই চলে। তো এইখানে সব দাদারা মিলে আর কি কাজ টাজ করছে, ওই দিকেও কিছু কাজ হচ্ছে। এখন কিন্তু কন্টিনিউ কিছুদিন কাজ চলবে। তো আমাদের দাদাভাই যত জিনিসপত্র এনে দিয়ে গেছে, সেগুলো যতদিন না ফোরাবে ততদিন কিন্তু এখন এই সমস্ত কাজ করবে। সকালবেলায় কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, তারপরে কি বুঝতে পারছো?
এই চার্জারের কেবিলের উপর ঝুললে আপনার লাগবে না? হ্যাঁ, আরে ব্যাপারটা কি আছে শোনো, আমার আজ স্কুল আছে। এখন কথা হচ্ছে 6:45, বাজে 6:45 বাজে। আর এবার ভাই আমি এখানে একটা বসে বসে পোয়েম রিসাইটেড করছিলাম, বিকজ আজকে আমার পরীক্ষাও আছে। তারপর হচ্ছে স্যাটারডেতে, আজকে ফ্রাইডে না, স্যাটারডেতে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, বসে যে পাবে সে মেডেল পাবে। আচ্ছা এটা কথা বলো, যখন আমি ফার্স্টে কিছুতে হই ফার্স্টার, তখন আমাকে তখন মেডেল দেওয়া বন্ধই হয়ে যায় লাস্ট ইয়ারে। আর যখন সবাই ফার্স্ট হয় তখন মেডেল দেওয়া চালু হয়। वक्त बदल गया, बात बदल गया भाई। এখানে কেবিলে এটা ঝুলছিল, ঠিক আছে, এখানে কেবিলেও ঝুলছিল। এই কেবিল কেন ঝুলছিস তুই? তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর চারিদিকটা দেখো কি ভালো লাগছে, হালকা একটা বৃষ্টি হয়েছে আর চারিদিকটা একদম সবুজে সবুজ সবুজ সবুজ। শহরে থেকেও এত গাছপালা, এত সবুজ দেখাও একটা বেশ ভালো ব্যাপার। আর আমি একটুখানি গ্রামের থেকে আমাদের হচ্ছে এই পাঁচিলের উপরে উঠে সানসাইন স্কুলে আজকে স্পোর্টস হচ্ছিলো, এদিকে বৃষ্টি হচ্ছে। তো সমস্ত বাচ্চা স্পোর্টসের মধ্যে যদি বৃষ্টি হয় না তাহলে ভীষণ সমস্যা। মধ্যে আমি না স্পোর্টস ক্যাপ্টেন আমাদের স্কুলে। আজকে উল্টো রাখবো, অহনা বলতে আবার জানি না ক্যাপ্টেন হয়েছে। তো যাই হোক, এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে আর কি সেলিব্রেট করবো বলে ভেবেছিল, কিন্তু সেটা আর করতে পারলো না বৃষ্টির জন্য। এইমাত্র স্নান করলাম, স্নান করে রান্না বসিয়েছি। আমার সাথে কি যে হচ্ছে আমি নিজেই জানি না, গোটা দিনটা কিভাবে চোখের পলকে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আর এই হচ্ছে আমার গোপাল সোনা। গোপাল সোনা ডাকো তো, লালুকে ডাকো, আয় আয় আয়, ডাকো আয় আয় আয়। টাটা দিতে বলিনি, আয়, হ্যাঁ হ্যাঁ ডাকো আয়। এবার টাটা দিয়ে দাও, মিমিদেরকে টাটা দিয়ে দেখে দাও, টাটা টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, দাও দাও বাবা দাও টাটা। একটু উলু দিয়ে দেখি দাও, উলু দাও, হাসলে হবে, দেখি দাও মিমিদেরকে। তুমি ঠিকই শিখেছো, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, উলু দিয়ে দেখিয়ে দাও, তাই তাই দাও, তাই 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 তাই, এ হাতটা দিয়ে তাই তাই দাও, দাও দাও দাও। তখন বেজায়, তোমার দিদি কই, দাদা কই, বকে দাও, বলে উ আয় আয় আয়, ডাকছে দেখো, আয় আয় আয়। আমার বাবাটা চপ চিকে গেছে, চপ চিকে গেছে জানো তোমরা। হ্যাঁ, শুধু হাতি হাতিটাই এখনো করতে পারে না, তাই যাই যে মাথা ব্যথা পুড়ে গেল আমার। আজকে সকাল থেকে একদম ব্রেকফাস্ট করার সময় পাইনি, দুপুরের খাবার নিয়ে বসেছি খেতে। ভাবতে একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি, মানে হাজার কাজের মধ্যে আর সকালে খাওয়ার সময়ই হয়ে ওঠে না। তারপরে আমার তো দেখেই জিভ চলে যাচ্ছে এখন। তো আজকে অহনা আর কি মিষ্টি কুমড়োর পাতা বাটা দিয়েছিল, বললো দিদি একজন মানে আমার বোনের বাড়ি থেকে খেয়ে এসেছি, ভীষণ ভালো লেগেছে, তাই আজকে আমিও বানিয়েছি আর আমাকেও একটু দিয়েছিল। তো ভীষণ টেস্টি হয়েছিল। যে মিষ্টি কুমড়োর পাতা বাটাও এতটা ভালো লাগে খেতে, মানে সত্যি জানতাম না। তো বেশ ভীষণ ভালো ছিল। ঘ্যাটকুলের পাতা, যেমন ঘ্যাটকুলের পাতা হয়, মানের পাতা বাটা হয়, তেমন মিষ্টি কুমড়োর পাতা। কিন্তু হ্যাঁ, ঘ্যাটকুলের পাতাটার একটা আলাদা রকমের টেস্ট থাকে, আর মিষ্টি কুমড়োর পাতাটাও ভীষণ ভালো লাগছিল, কিন্তু ঘ্যাটকুলের পাতার থেকে একটু কম ভালো লাগছিল। তো ওভারঅল খাবারটা ভীষণই সুন্দর ছিল। আর আমি মাঝে মধ্যেই আমার সামনে দেখি এরকম ভিডিও আসে, অল্প অল্প করে ভাত দিয়ে একটা একটা করে তরকারি মাখিয়ে খাওয়ার। মাঝে মধ্যে মনে করি এরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে সময় আর সুযোগের অভাবে হয় না। খেতে বসি, এদিকে ছেলে একবার থালা টেনে নেয়, এদিকে একবার জলের গ্লাস ফেলে দেয়, এদিকে একবার কাঁদতে লাগে, তখন মনে হয় যেন নাকে মুখে দুটো বুঝতে পারলে বাঁচি, ভিডিও তো দূরের কথা। তো মাছের চচ্চড়িটাও ভীষণ ভালো হয়েছিল, টমেটো দিয়ে আলু দিয়ে আর কি, চুনো মাছের চচ্চড়ি, মানে সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে। এটা হচ্ছে দেখো খেয়ে নিলাম প্রায় শেষের দিকে। অ্যাকচুয়ালি ছোটো মাছ, চিংড়ি মাছ এগুলো বাছার ভয়ে আনা হয় না, কিন্তু রান্না করার পর না খেতে বেশ ভালো লাগে। আই লাভ ছোটো মাছ আর চিংড়ি মাছ।
আর ফাইনাল লাস্ট হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের একটা পাতলা পাতলা লাল লাল ঝাল ঝাল ঝোল। যাই হোক, আমার কিন্তু রান্নাতে একটু ঝালটা বেশিই থাকে, আর যে রান্নাতে ঝাল থাকে না, মানে কোনো কারোর বাড়িতে গেলে যদি ঝাল না পাই, যতই টেস্টি হোক আমার খাবারটা টেস্টি বলে মনে হয় না। না আমার তো সবসময় লাল। তো শ্রীধা আমাকে বলছে যে মা তুমি না অনেক রোগা হয়ে গেছো, কালো হয়ে গেছো। ঘন্টার পর ঘন্টা গিয়ে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমি কালো হব না তো কে কালো আমার তো হবে? কালো। আর একটা বাড়ি করা কিন্তু মুখের কথা না, অনেক হেডেক। মানে মুখে বলা যতটা সহজ, করে দেখানো অতটা সহজ না, এখন বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে খাবার দাবারের ব্যাপারটা বলি। আমার মেয়ে ভীষণ ঝাল খেতে পারে, মানে কি বলবো, ও যে এত সুন্দর ঝাল খাওয়া শিখেছে আমার খুব ভালো লাগে। অনেক বাড়িতে দেখেছি বাচ্চাদের জন্য তরকারি ধুয়ে দেয়, না হলে আলাদা করে। আর তার থেকেও বড় কথা, আমাদের পুচকেটা, আমাদের ক্যাটটাকে তুমি শুধু ভাত দিবে, থু করে ফেলে দেবে। আর আমি ভাবি আমাদের ঝোল টোল মাখানো আছে, একটু ঝাল ঝাল লাগছে, ওই যদি হালকা করে মাখিয়ে দিই ওটা করে খাবে, বল মানে। আপনার পুরো ঝাল খাওয়ালে আমার বর একদম ঝাল খেতে পারতো না, এখন ও শিখে গেছে। আমি মিডিয়াম ঝাল থেকে বেশি ঝাল পর্যন্ত সব পছন্দ। বাস ছেলেদের যদি ঝাল আর নুন কম করে না হয় তাহলে আমার মাথাটা গরম হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। বাই বাই।